রাজকথা ফ্যাশন ম্যাগাজিনের ফটোশুটে এবার নতুন লুকে ধরা দিলেন অভিনেত্রী মিশমি দাস ও আরাত্রিকা মাইতি। এছাড়াও ওই দিন মহাকাল এন্টারটেইনমেন্টের বেশ কিছু নতুন চমক, নতুন প্রজেক্টের শুভ সূচনা হয়েছে। শর্ট ফিল্ম দেব শিশু, যার খুব তাড়াতাড়ি শুটিং শুরু হতে চলেছে, আর তার সাথে বড় চমক মাতৃশক্তি শারদ সুন্দরীর সিজন 2 এর পোস্টার লঞ্চ। রাজকথা ম্যাগাজিনের সেকেন্ড এডিশনের একটা ফটোশুট হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সুন্দর সুন্দর দুটো লুকিং আরাত্রিকা আর মিশমি আমাদের সাথে আছে। তার সাথে আমরা একটা ছোট্ট ইভেন্ট রেখেছি, সেটা হচ্ছে আমাদের রাজকথা ম্যাগাজিনের আজকে লঞ্চিং ডে। তো আমরা চাইবো সকলে এই ইভেন্টটায় পার্টিসিপেট করুন এবং আমরা ম্যাগাজিনটা ওপেন করছি। তার সাথে আমাদের আজকে একটা শর্ট ফিল্ম এবং মাতৃশক্তি শারদ সুন্দরী সিজন 2 এর অ্যানাউন্সমেন্ট করছি, যেখানে আগের বছরে ছিলেন 2023 সিজন 1 মাতৃশক্তি শারদ সুন্দরীতে জায়া হাসান ম্যাম ছিলেন, তার সাথে উইনার হয়েছে নক্ষত্র ঘোষ, আর সেকেন্ড হয়েছে শ্রুতি মিত্র, ওরাও আজকে এখানে এসেছে। তো সিজন 2 এর অ্যানাউন্সমেন্টটা এখান থেকেই হলো। আপনারা জানতে পারবেন সিজন 2 তে নতুন কিছু কি নিয়ে আসতে চলেছে মাতৃশক্তি। এইটা কিন্তু কনফিডেন্সিয়াল না। থ্যাংক ইউ সবাইকে আসার জন্য। থ্যাংক ইউ মিশমি আরাত্রিকাকে। সায়ন্তনীদি আসতে পারেনি, কিন্তু সায়ন্তনীদি সবার সাথে আছে। সায়ন্তনীদি অবশ্যই দেখবে, আমাকে কংগ্রেচুলেশন পাঠিয়ে। এই সমস্ত কাজের সহযোগিতায় ছিলেন শৈনিস কাটিওর, আশাবরী বুটিক, ক্রিমি ডিলিশিয়াস এবং পুরো ইভেন্টের ফুড পার্টনার ছিলেন ইয়াম ও পাঁচকান ক্যাফে বিস্ট্রো। জুয়েলারি পার্টনার হিসেবে ছিলেন ব্রহ্মানি কুলচিয়া জুয়েলার্স। দেব শিশু দ্য গড চাইল্ড, এটা কিন্তু একটা রিয়েল বেসড ট্রু ইভেন্ট, মানে সত্যি ঘটনা। বারাসাতের একজন পুলিশ অফিসার, তিনি কিন্তু মানে যখন পুলিশের চাকরি পাননি, তখন উনি বাচ্চাদের, এই যে ছোট ছোট বাচ্চাদের আমরা দেখি রাস্তাঘাটে ভিক্ষা করছে, বিভিন্ন রকম ড্রাগের নেশা থাকে তাদের মধ্যে, এই অ্যাওয়ারনেসটা উনি ছড়িয়েছেন যে এই ড্রাগসটা কতটা ক্ষতিকারক বা কারোর ক্ষতি করা কতটা, এই বাচ্চাদের মধ্যে অ্যাওয়ারনেসটা উনি শিখিয়ে আসছেন বহু বছর ধরে। তার এই জার্নি স্টোরিটা কিন্তু এটা গড চাইল্ড দেব শিশু আমাদের শর্ট ফিল্ম খুব তাড়াতাড়ি আমাদের রিলিজ হতে চলেছে। আপনারা সকলে একটু শুভকামনা দেবেন যাতে আমরা সাকসেসফুল হতে পারি। খুব ভালো লাগছে। আজকে আমি একটা সুন্দর ঢাকাই শাড়ি পরেছি, যেটা এসেছে আশাভরি থেকে, এবং শাড়িটা যতটা ট্রেডিশনাল, আমার লুকটা ততটাই একটা মডার্ন হয়েছে। আর আমার মেকআপ করেছেন হচ্ছে বাসন্তীদি। আপনারা দেখতেই পাচ্ছেন, আমি আলাদা করে আর কি বলবো, মানে সুন্দর একটা স্মোকি আই লুক করে দিয়েছে আমাকে। আর এই শ্যুটে এসে খুব মজা হচ্ছে। আমরা ফটোশ্যুট করলাম, ছবিগুলো খুবই ভালো এসছে। ছবিগুলো বেরোলে আপনারা ডেফিনেটলি দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা তো খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কী করে মিস করবো। পৃথার সাথে কাজ করে খুব ভালো লাগছে। পৃথার হসপিটালিটি খুবই অ্যামেজিং। সবার আগে এসেই আমাকে খাইয়ে দিয়েছে, তো আমি খুব খুশি। খাওয়ার পেলে আমি খুব খুশি। আর বাকি শ্যুটের অ্যারেঞ্জমেন্টও ইজ ভেরি নাইস। থ্যাংক ইউ সো মাচ। খুবই ভালো লাগছে। প্রচণ্ড এই ফার্স্ট টাইম আমি এই সাজকথার সঙ্গে কাজ করছি এবং প্রথমবার। খুব ভালো এক্সপিরিয়েন্স। আর দেখতেই পাচ্ছ সুন্দর সুন্দর লুকে দাঁড়িয়েছি দুজনেই, এখন মিশমি দিয়ে আমি দুজনেই। তো আমাদের শুটিং, আমাদেরও ম্যাগাজিন শ্যুট চলছে এবং এত সুন্দর একটা ইভেন্ট আজকে, তো ভীষণ এক্সাইটেড এবং অনেক অনেক শুভকামনা জানাই। আর ম্যাগাজিনের জন্য এবং শর্ট ফিল্ম যেটা আসছে তার জন্য অনেক অনেক শুভকামনা জানাই। অনেকের হার্ড ওয়ার্কিং থাকে এর মধ্যে, তো ভালো হোক, খুব ভালো হোক। অবভিয়াসলি সবার আগে তো শুধু মাতৃশক্তি কেন, সাজকথা এবং দেব শিশু যে শর্ট ফিল্মটি রিলিজ হবে, সবাইকে কংগ্রাচুলেশনস জানাচ্ছি। নারী দিবস গেছে, নারী দিবসের ঠিক পরের দিন মাতৃশক্তি নামটাই এত ইন্টেন্স, মানে নামটাই এত জোরদার। এরকম একটা প্যাজেন্ট যে আবার সেকেন্ড এডিশনের জন্য মানে অ্যানাউন্সমেন্ট আজকে হলো, সেটা জেনে খুব ভালো লাগছে। এইভাবেই নতুন প্রতিভাকে আরও বেশি এনকারেজ করা যায় এবং খুব ভালো ইনিশিয়েটিভ। সবাইকে অসংখ্য কংগ্রাচুলেশন, শুভেচ্ছা, এবং আমাদেরকে এই অনুষ্ঠানটার পাঠ করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমার মনে হয় এটা আমাদের দুজনেরই খুব কমন একটা উত্তর হবে, তার কারণ আমাদের যেহেতু রোজ 14 ঘন্টা মেকআপের মধ্যে সাজের মধ্যে থাকতে হয়, তাই আমাদের কোনো ইভেন্টে বা কোথাও যেতে হলে আগে যেটা মনে হয় যে একদম নো মেকআপ লুক, একদম যতটা হালকা থাকা যায় আর কি, এবং একদম কমফোর্টেবল জামা কাপড় আর একদম যতটা ন্যাচারাল লুকে থাকা যায় সেটাই আমাদের। হ্যাঁ হ্যাঁ, শাড়ি তো আমাদের দুজনকেই রোজই প্রায় পরতে হয়। হ্যাঁ সেটা তো শুটিং এর জন্য, হ্যাঁ আমরা নর্মাল তো থাকি না, আমরা রোজ শুটিংয়েই থাকি, সুতরাং শাড়িটা খুব কমফোর্টেবলই আমাদের জন্য, বিকজ সারাদিন পরে 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 অভ্যেস হয়ে গেছে। হ্যাঁ আজকে তিনটে জিনিসের উপরে আজকে কাজ হলো। প্রথম বলি, আজকে যারা এই মুহূর্তে সামনে আমাদের রয়েছে দুজন আর্টিস্ট, তাদেরকে যারা লুক দিয়েছে বা যাদেরকে তারা সাজিয়ে তুলেছে, তাদেরকে প্রত্যেককে আমি শুভেচ্ছা ও শুভকামনা জানাই। আগামী দিনে তাদের জন্য পথ আরও সুমধুর হোক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে নতুন ম্যাগাজিন লঞ্চ করলো, গতকাল নারী দিবস গেছে, নারীদের হাত থেকেই একটা সুন্দর মাতৃরূপেণ একটা পোস্টার লঞ্চ হলো, এবং সেই সঙ্গে সাজসজ্জা, যে মেয়েরা যে এগিয়ে আছে এটা তার প্রমাণ। আর তৃতীয়ত রাজকুমার দাস চিন্তাভাবনা করেছে একটা ছোট্ট শর্ট ফিল্ম আগামী দিনে হতে চলেছে, এবং সত্যি কথা বলতে কি একজন পুলিশ হয়নি, হওয়ার আগে তার মুহূর্ত এবং হওয়ার পরে তার যে মুহূর্তগুলো তুলে ধরার জন্য আগামী দিনে আমরা অপেক্ষায় থাকলাম। আশা করি খুব ভালো হবে দেব শিশু। ধন্যবাদ। নমস্কার, আমার নাম অস্মিতা রয়। আজকে সাজকথা ম্যাগাজিনের সেকেন্ড এডিশন শ্যুট ছিল। যথারীতি আমি আবারও চলে এসেছি, আমি প্রথম শ্যুটেও ছিলাম। আমি প্রীতা ম্যামের সাথে আগেও বলেছি যে কাজ করেছি, আজকে আবার কাজ করার সুযোগ পেলাম। আর ইন ফিউচার আরও ইচ্ছে রয়েছে যে আমি ওনার সাথে আরও কাজ করব। বেসিক্যালি আমি ওনার সাথে কাজ করতে খুব এনজয় করি, ওনার কোম্পানিটা খুব ভালো লাগে আমার, এই জন্য বারবার লোক সামলাতে না পেরে চলে আসি। আর আমার লুক নিয়ে বেশি কিছু বলবো না, আজকে দেখতে পাচ্ছেন যে আমি একটা টিপিক্যাল বেঙ্গলি সাবেকি সাজে রয়েছি, লাইক দেবদাসে যে পারু যেরকম সেজেছিল ওরকম টাইপের। আমাকে সাজাতে হেল্প করেছে হচ্ছে আমার মেকআপ আর্টিস্ট সারিকা, ওনার স্টুডেন্ট আমাকে সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, কিছু বলার নেই, আই এম স্পিচলেস। থ্যাংক ইউ। খুবই আনন্দিত আমি, কিছু বলার নেই, আমার খুব ভালো লাগছে। এটা আমার লাইফের প্রথম ম্যাগাজিন আফটার অল, তো কিছু বলার নেই। আমি কাইন্ড অফ ইমোশনাল, কাইন্ড অফ এক্সাইটেড, জাস্ট বুঝতেই পারছেন। আর এই সব কিছুর পিছনে একজনই আছে, প্রীতা ম্যাম আর জয় স্যার, বাস। আমি তাদের সাথে ইন ফিউচার আরও কাজ করতে চাই। থ্যাংক ইউ। একটা অসাধারণ ফিলিংস, এটা আমার ফার্স্ট শ্যুট সাজকথার সাথে, তো একটা রেট্রো বলবো না, অ্যাকচুয়ালি মডার্ন একটা নারী লুক ক্রিয়েট করা হয়েছে, যেটা আমার খুবই ভালো লাগছে আমার এই লুকসের ওপর নিজের লুক ক্রিয়েট করতে পেরে। তো থ্যাঙ্কস টু সাজকথা আজকে আমাকে একটা অসাধারণ লুকস দেওয়ার জন্য। নমস্কার, আমি পিহু গাঙ্গুলি, মডেল অ্যান্ড অ্যাক্ট্রেস। আজকে আমাকে এই লুক ক্রিয়েট করে দিয়েছেন মেকআপ আর্টিস্ট দিদি সারিকা পারভিন। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, আমি সুস্মিতা পাল, আর আজকে আমি এসেছি সাজকথার শ্যুটে। আর আমাকে সাজিয়েছে আজকে সাথী মণ্ডল, ভীষণ ভালো লুক করেছে, আমার খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর দেখতে থাকুন, আরও ভালো ভালো শ্যুটের জন্যে আমাদের পেজটাকে ফলো করুন। আর ভালো ভালো শ্যুট আসতে চলেছে, আরও মডেলস রেডিও হচ্ছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। ভীষণ ভালো লাগছে, এখানে সব কিছু সবাই এত ভালো, এত সাপোর্ট করেছে, খুবই ভালো। আমার তো কাজ করে খুবই ভালো লেগেছে, ফার্স্ট টাইম কাজ করেছি। আমার নাম সাথী মণ্ডল। থ্যাংক ইউ। নমস্কার, আমি প্রিয়াঙ্কা, আর আজকে আমি সেকেন্ড সাজকথায় শ্যুট করলাম, আবার আগের দিনও করেছি, আজকেও করলাম ম্যাগাজিন শ্যুট। আমার ভীষণ ভালো লেগেছে, তাই আমি নেক্সট টাইমে আবার এসেছি। আর স্পেশালি বলবো প্রীতাদির সাথে কাজ করে সত্যিই ভালো লাগছে, এবং অল টিম এখানে আরও যারা আছে তাদের সবার সাথেই কাজ করে আমার খুব ভালো লাগছে, আমি খুব হ্যাপি। আশা করছি আবার নেক্সটে আরও অনেক 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 কাজ আমরা একসাথে করব। থ্যাংক ইউ। এই যে এটা আমি এর আগে শ্যুট করেছিলাম সাজকথা থেকে, আর
এখানে সবাই দেখতেই পাচ্ছ। আর নেক্সট আবার পয়লা বৈশাখে আমাদের ঠিক এর থেকেও আরও সুন্দর সুন্দর কাজ আসছে। আর ম্যাগাজিন তো দেখলে, আর এই যে আমার সুন্দর এই আজকের রেট্রো লুকটা, সেটা ডিজাইনার হচ্ছে সোহিনীদি। তার জন্য সোহিনীদিকে অনেক 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 থ্যাংক ইউ। অল টোটাল আমার খুবই ভালো লেগেছে। পৃথাদির জন্য আমি এত ভালো একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পেরেছি। 2023-এর মাতৃশক্তিতে আমি উইনার হয়েছিলাম, অ্যান্ড আবার মাতৃশক্তি সিজন 2 আসছে, সেটার জন্য আমিও যেমন এক্সাইটেড, পুরো টিম প্রচণ্ড এক্সাইটেড। আর আজকে সাজকথার পুরো টিমকে এবং এই পোস্টার লঞ্চ সব কিছুই এবং ফটোশ্যুট সব কিছুই আমার খুবই ভালো লেগেছে। পৃথাদিকে অ্যান্ড জয়দাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একটা ইভেন্টে পার্টিসিপেট করার একটা সুন্দর মুহূর্ত তৈরি করে দেওয়ার জন্য। আমার নাম নক্ষত্র বোস। নমস্কার, আমি শ্রুতি। মাতৃশক্তি শারদ সুন্দরীর আগের বছর এখানে এসে খুব 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 ভালো লাগছে এবং সবার সাথে দেখা হয়েছে আবার, যেটা লাস্ট বছর হয়েছিল আবার এখন হয়েছে, তো খুব খুব ভালো লাগছে। প্রথম কথা, সাজকথার কনসেপ্টটা ভীষণ ভালো লেগেছে। একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড এবং ইন্ডাস্ট্রির সাথে অ্যাসোসিয়েটেড অনেকগুলো সেক্টরকে ছুঁয়ে যায় এরকম ক্যাটেগরি নিয়ে একটা ম্যাগাজিন, সেটা আমার খুবই ব্যক্তিগতভাবে খুব পছন্দের লেগেছে। আমার শুভকামনা রইল। আজকে সাজকথার সেকেন্ড এডিশন সম্ভবত লঞ্চ হলো, খুবই ভালো লেগেছে। আমার শুভকামনা শুভেচ্ছা রইল সাজকথা ম্যাগাজিনের যারা কর্ণধার তাদের জন্য। আর মাতৃশক্তি একটা প্রচণ্ড স্ট্রং স্টেটমেন্ট ক্যারি করে ব্যক্তিগতভাবে আমি মনে করি। সেটা এই মুহূর্তের যা আমাদের দেশের এবং রাজ্যের মানে নারীদের অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে মাতৃশক্তি নামটাই ইটসেলফ একটা স্টেটমেন্ট। পরের এডিশনের মাতৃশক্তির জন্য আবার শুভকামনা রইল এবং আশা করি চাইবে তার সাথে মাতৃশক্তির সাথে হাতে হাত মিলিয়ে কাজ করতে এবং ট্রু সেন্সে মাতৃশক্তিকে আরও শক্তিশালী করতে। শুভ্রাংশু রায়। খুবই ভালো লাগছে। আমি তো আপ্লুত এরকম একটা ইভেন্টে পার্টিসিপেট করতে পেরে, এবং আজকালকার যুগে ইয়াং মানুষ হিসেবে আমরা এক্সপেক্ট করি এমন কোনো ফ্যাশন ম্যাগাজিন যেখানে মডার্ন ফ্যাশন প্লাস ট্র্যাডিশনাল ইন্ডিয়ান কিংবা বেঙ্গলি ফ্যাশনের ওপর কাজ করা হয়। তো খুবই সুন্দর প্রয়াস। এখানে এই ম্যাগাজিনে প্রত্যেকটা ফটোশ্যুট থেকে শুরু করে আরও যে আর্টিকেলস আমি ডিটেলে পড়েছি, খুবই সুন্দর, এবং এটা ভবিষ্যতে আরও ইনোভেটিভ ক্রিয়েটিভ জিনিস আরও এতে অ্যাড অন হোক, সেটাই প্রার্থনা করব। যারা এটাকে এগিয়ে নিয়ে যেতে হেল্প করছেন তাদের প্রত্যেককে সাধুবাদ জানাই এবং আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা, যাতে খুব ভালো হয়। অনেক অনেক ধন্যবাদ। আমার নাম সৌমিক ভট্টাচার্য, আমি হাওড়ায় থাকি। আমার ক্যাফের নাম পাঁচকান ক্যাফে বিস্ত্র, তার থ্রু দিয়েই আমি এখানে অ্যাসোসিয়েটেড হয়েছি। ধন্যবাদ, থ্যাংক ইউ। আজকে এই সাজকথাতে এসেছি, পৃথা দিয়ে এবং জয়দা আমাকে ইনভাইট করেছে, খুবই আপ্লুত। এবং এদের যে আজকে ম্যাগাজিনটা লঞ্চ হয়েছে সাজকথা ম্যাগাজিন, সেই ম্যাগাজিনটা আমি দেখলাম, খুব ভালো লেগেছে। এবং ট্র্যাডিশনাল উপর যে জোর দিয়েছে বা যে শ্যুটগুলো কী কী হতে পারে বা ইউনিক, তাদের জন্য খুব ভালো। এবং আমি যেহেতু ডিজাইনার কালেকশন আমি শ্যুট করি, এবং এখানে বলতে পারি সাজকথাতে নতুন নতুন যারা মডেল যারা শ্যুট করতে চাইছে তারা অবশ্যই যোগাযোগ করো সাজকথা ম্যাগাজিনে। এবং আর কি বলতে পারো, ওদের যে নতুন যে মাতৃশক্তির যে ফ্যাশন যে র্যাম্প শোটা হচ্ছে সেটাও আসছে, সেটার জন্য শুভকামনা রইল। আর যে দরকার যদি পরে ডিজাইনার কোনো ড্রেস বা কিছু, সেটা আমরা সবসময় আছি। থ্যাংক ইউ ক্রুশ ফ্যাশন ওয়ার্ল্ডের কর্ণধার।